বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাজ, আয়াত 37। হাজ ইসলামের পূর্বেও ছিল, কিন্তু ইসলামের পূর্বে হজে কাফেরেরা বহু কুসংস্কার এবং শিরক অন্তর্ভুক্ত করেছিল। তার মধ্যে কোরবানির গোশত বায়তুল্লাহ ছড়িয়ে দিত এবং তার দেয়ালে রক্ত লেপন করত। ইসলামের আবির্ভাবের পর সমস্ত কুসংস্কার নির্মূল করে কাবা গৃহকে পাক পবিত্র করে ইবাদতের রঙে সুশোভিত করা হয়। মুসলমানরা যখন প্রথম হজ বৃত্ত পালনে আসলেন, তখন তারা কাবা শরীফকে পূর্ব প্রথা অনুযায়ী কোরবানি রক্ত মাংস দিয়ে প্রলেপ দিতে উদ্যত হলে এবং অত্র আয়াতটি নাজিল হয়। কাফেরদের অত্যাচার অবিচার চরমে পৌঁছালে অসহায় নির্যাতিত সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফরিয়াদ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিতেন এবং এই বলে ধৈর্য ধারণের উপদেশ দিতেন যে এখনও জিহাদের হুকুম দেওয়া হয়নি। অতঃপর হিজরত করে যখন মদিনায় পদার্পণ করলেন, তখন বদলা ও প্রতি আক্রমণমূলক যুদ্ধে অবতীর্ণ হওয়ার অনুমতি সংক্রান্ত আদেশের ভিত্তিতে এই আয়াতটি অবতীর্ণ হয়। আয়াত 80। এই আয়াতে প্রথমে হিজরত বা দেশ ত্যাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কুরাইশদের অত্যাচারের প্রথমে কিছু কিছু মুসলমান আবিসিনিয়া হিজরত করে। সুবিখ্যাত ন্যায়পরায়ণ খ্রিস্টান বাদশাহ নাজাসির আশ্রয় প্রার্থী হয়। এটি মুসলমানদের প্রথম হিজরত। অনন্তর অবিশ্বাসী আরবদের অমানসিক অত্যাচার নির্মম নির্যাতন হতে আত্মরক্ষা করে সত্য ধর্ম প্রচারের জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেন। এই ঘটনা দ্বিতীয় হিজরত নামে প্রসিদ্ধ এবং এরপর থেকে ইসলামের অলৌকিক উন্নতি ও অসাধারণ প্রতিষ্ঠার যুগ আরম্ভ হয়। হিজরি সন পরিবর্তনের দ্বারা পৃথিবীতে এই ঘটনা চিরদিনের জন্য অবিস্মরণীয় হয়ে রয়েছে। অর্থাৎ ধর্ম সংরক্ষণের পরিণাম হিসেবে যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা দেন, তবে তাদের উপর এই সমুদয় বিষয় কার্যকরী করা বিশেষ দরকার। নামাজ পড়া, যাকাত দেওয়া, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। অতএব তারা যেন ভোগাড়ম্বরে এই দুরাচারে লিপ্ত না হয়, কারণ তাদেরকে পৃথিবীতে ক্ষমতাসীন করার মধ্যে আল্লাহ তাআলার উদ্দেশ্য পৃথিবীতে সৎ কাজ ও আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা। তাই এই বিষয়টি ভবিষ্যদ্বাণী হিসেবে ইরশাদ করেছেন যে তিনি নিশ্চয়ই এরূপ করবেন। পক্ষান্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তীতে খুলাফায়ে রাশিদীনের যুগে তারা আল্লাহর ধর্মের সংরক্ষণ করেছিলেন। আল্লাহ ও জিহাদের মাধ্যমে এই তাদেরকে দুনিয়ার বাদশাহ বানালেন এবং নিজের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত করলেন। আর তারা উক্ত কর্মসমূহের কার্যকরী পদক্ষেপ গ্রহণে দুনিয়া আখিরাতে নিজেদের সুখ্যাতি লাভ করেন। এখন কোনো বেরি দল তাদের প্রতি কোনো অভিযোগ আনে, তবে এটি কুসংস্কার রটানো হবে ওই কিছু নয়, কারণ এটি সরাসরি কোরআনের বিরোধিতাচরণ এবং যেহেতু আল্লাহ তাআলা সব কিছুর পরিণাম অবহিত আর তৎপরিপ্রেক্ষিতে খিলাফতের জন্য তিনি এমন সব মহান ব্যক্তিবর্গকে মনোনীত করেছেন যাদের তিনি এর যোগ্য হিসেবে জানতেন। যখন কোনো নবী রাসূল কোনো কথা বলতেন বা আয়াত পাঠ করতেন, তখন শয়তান ও কথায় বা আয়াতে নানান প্রকারের সন্দেহ প্রবেশ করাতো।
যেমন মৃত্যু ভক্ষণ হারাম। এই আয়াতে নাজিল হলে শয়তানের প্ররোচনায় কাফেররা বলেছিল, চমৎকার তো, নিজেরা মেরে আহার করা যায়, আর আল্লাহ যদি মারে তবে তা হারাম হয়ে যায় ইত্যাদি। আল্লাহ সুদৃঢ় আয়াতে নাজিল করে তাদের এসব অমূলক বক্তব্যর অপনোদন করতেন। আকিম শব্দের অর্থ হলো বন্ধা স্ত্রী যার কোনো সন্তান হয় না, কিন্তু কিন্তু এখানে এর অর্থ কিয়ামতের দিন, কারণ সেই দিন কোনো কল্যাণের উদ্যোগ হবে না। যা কিছু করার ছিল তা করেছে, আর কোনো নেক কাজ করতে পারবে না। কোনো কোনো মুফাসসির বলেন এখানে এটির মর্মার্থ মৃত্যুদিন, কারণ সেই দিন কাফেরদের কোনো শান্তি বা স্বাচ্ছন্দ্যতা অর্জন হতে পারে না। কিয়ামতের দিন অর্থ হলো পূর্ববর্তী সাআতু বা কিয়ামত, অর্থ সেই দিনের পূর্বাভাস সমূহ হবে। আর আউ ইয়াতি ইয়াহুমের মধ্যে ভিন্নাত্মক আও সৎযোগ বা অভয়টি এই জন্যই যে অভয় বিষয়ের যে কোনো একটি অবশ্যই, আর অভয়ের মধ্যে অসম্ভবতা নেই, পক্ষান্তরে ঘটবে যা সৎযোগ ও অভয়টি এই জন্য যে অভয় বিষয়ের যে কোনো একটি অবশ্যই ঘটবে, আর অভয়ের ঘটার মধ্যে অসম্ভবতা কিছুই নেই, পক্ষান্তরে অভয় ঘটবে যা আরও বেশি দুর্ভোগের বিষয়। মোট কথা, এরা আযাব দৃষ্টিগোচর হওয়া ছাড়া কুফরি হতে ফিরে আসবে না, কিন্তু তখন ফিরে আসলে কোনো উপকারও হবে না।